नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी के क्यों कखनो निजेर गोलाम भेबो ना ठीक है नारीर एक जायगा आछे किन्तु आमरा अनेक जना कि करी मारधर करी अत्याचार करी गरीब मानुषेर मेये शशुर गरीब मानुष शालारा गरीब मानुष आमी मारी धरी आमार शशुरा किछु बोलते आसबे ना তুমি দুনিয়াতে মারছো পরের মেয়েকে ধরে এই দুনিয়াতে তুমি মনে করছো কেউ কিছু বলার নেই আল্লাহর ক্যামেরা চারিদিক থেকে চালু আছে তুমি যদি অত্যাচার করো সেখানে সব বিচার হবে সেখানে সব তোমার ভিডিও ফুটেজ তুলে ধরা হবে এখানে কে চোর কে দোষী এই দুনিয়াতে সব যদি ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায় তাহলে আল্লাহর ক্যামেরা কি হলো আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এই দুনিয়াতে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন नारी के क्यों कखनो निजेर गोलाम भेबो ना नारी के क्यों कखनो निजेर गोलाम भेबो ना नारी छाड़ा এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে তারপর আমাদের ঘরে যদি কোনো মেয়ের বিয়ে হয় দেখবেন বাপেরা মেয়েদের বেশি ভালোবাসে এত ভালোবাসে তার মেয়ে যদি ছোটবেলায় কোনো বায়না করে ওই ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমার ওই বাপেরা মেয়েদের সব শখ পূরণ করে না এই দুনিয়াতে সব শখ পূরণ করে কেন আমার মেয়ের কষ্ট হবে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে মেয়েটাকে কোনোদিন কষ্ট দিতে চায় না সেই মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় মারধর খায় অত্যাচার হয় তার উপরে সেই বাপের তাহলে কতটা কষ্ট হয় বলুন তো হয় না হয় কিন্তু এই দুনিয়াতে কেমন করে দেখাতে পারবে আমি আমার মেয়ের প্রতি যদি কেউ অত্যাচার করে আমার বুকটা ফেটে যায় তার ভাইয়ের মনে কষ্ট হয় তার মায়ের মনে কষ্ট হয় কিন্তু আমি যদি লোকের মেয়েকে অত্যাচার করি তারও আব্বা আছে তারও ভাই আছে তারও বোন আছে এটা কোনোদিন আমরা ভাবি যদি এটা ভাবতাম জীবনে কোনোদিন আমাদের মুসলমান ঘরেতে অশান্তি হতো না এখন প্রত্যেক ঘরে ঘরে লেগে আছে এই চিন্তা ভাবনা করে দেখলে সবকিছু বোঝা যায় কবি সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় নিজের মেয়েকে আমরা পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রাখে আর বলিব মা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে
কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমার মায়েরা কত খুশি না এই কথা শুনে যে নারীদের কি সম্মান। কিন্তু আমি প্রথমে যে কথা বললাম, এই দুনিয়াতে দেখবেন আমরা পুরুষ, আমরা বেটা ছেলে, আমাদের আমাদের মায়ের পায়ের তলায় জান্নাত, আমার মা বাপ জান্নাত, আমার মা বাপ জাহান্নাম। কেন? মা বাপকে যদি রাজি করতে পারি খেদমত করে, তাহলে আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে। এই সন্তান, আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার মায়ের খেদমতটা সারা জীবন করতে পারবো। কিন্তু একটা মেয়ে, একটা মহিলা কতদিন, 16 বছর 17 বছর 20 বছর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। অনলাইনে তো আর মা বাপের সেবা করা যাবে না, এখন ফোনের যুগ এই দুনিয়াতে না। তাহলে আমরা যে বেটা ছেলে এই মায়ের খেদমত করে করে জীবনটা যদি আমার শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ চাইলে রাজি খুশি যদি হয় আমার মা বাপ, তাহলে জান্নাতের রাস্তা আল্লাহ আমার জন্য সোজা করে দেবে। কিন্তু একটা মেয়ে, সে তো শ্বশুর বাড়ি চলে গেল, তাহলে তার জন্য এই অফারটা তাহলে পাবে না। কিন্তু না, সে যখন শ্বশুর বাড়ি চলে যাবে, আল্লাহ তার জন্য আর একটা রাস্তা খুলে দেয়। তার স্বামী এই দুনিয়াতে তার স্বামীর খেদমত করে তাকে যদি রাজি করে নিতে পারে, আল্লাহ তার জন্য সেই দিয়ে রাস্তা খুলে দেবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন ফোনেতে শর্ট ভিডিও, ওই আমাদের ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে আমাদের মুসলমানদের মাথা খেয়ে নিচ্ছে। আর আমরা এই ছোট্ট ছোট ভিডিও দেখে নারীদের সমান সমান অধিকার, নারীরা এই করবে, নারীরা এই করবে, তুমি জিন্স প্যান্ট পরবে, আমি কেন পরতে পারবো না। আর যদি কচির বাপ না মনির বাপ কি বলে, যদি কচির বাপ বলে হ্যাঁ গো একটু পানিটা দাও না, আমাদের কিরকম মুখেতে কত সুন্দর মিষ্টি মধুময় ভাষা বলে, কেন তোমার হাত নেই, তোমার পা নেই, ওখানে গিয়ে নিতে পারো না। এটা হয় না সাধারণত, আপনাদের এখানে হয় না। কিন্তু এই যে আমরা জোর চিল্লে জোর গলায় কথা বলি, এই স্বামীর মনে যদি কষ্ট হয়, তাহলে আল্লাহ তোমার উপরে রাজি হবে না। এই দুনিয়াতে এই স্বামীর প্রতি যদি আমরা যদি স্বামীর